দামেস্ক শহরে যেসব সাহাবীর করব রয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে সিরিয়া বিজয় করা হয়। বিখ্যাত সমরবিদ সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ইয়ারমুকের সেই রক্তক্ষয়ী যুদ্ধে যেসব সাহাবী অংশ নিয়েছেন তাদের বেশিরভাগ আর ফেরত আসেননি। তাদের অনেকের বরকতময় সমাধি আজও সৌরভ ছড়ায় শামের আকাশে বাতাসে। সিরিয়ায় কতজন সাহাবী আগমন করেছেন এবং কতজন সাহাবীর কবর রয়েছে সে বিষয়ে মুহাম্মদ মামদুহ জুনায়েদ বলেন, মুহাদ্দিসরা একমত যে হোমসে প্রায় ৫০০ সাহাবী ইন্তেকাল করেছেন, যাদের মধ্যে ৭২ জন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী। বদরের যোদ্ধাদের মোট সংখ্যা ছিল ৩১৩। এর অর্থ হল বদরের যোদ্ধাদের প্রায় ১/৪ এখানে সমাহিত। কিছু মুহাদ্দিস ও ঐতিহাসিকদের মতে হোমসে মৃত্যুবরণকারী সাহাবীদের সংখ্যা ৮০০ পর্যন্ত হতে পারে। আর যারা হোমস অতিক্রম করেছেন তাদের সংখ্যা হাজারে পৌঁছেছে। সর্বনিম্ন অনুমান অনুযায়ী এটি ৩,০০০। মুহাম্মদ মামদুহ জুনায়েদ, মাকানাতু হিমস ওয়া মান শাকানাহু মিনাস সাহাবা, রাবেতাতুল উলামা আসসুরিয়িন। হোমস শহরে সমাহিত সাহাবাদের কবর। অনেক সাহাবা রাদিয়াল্লাহু আনহু এখানে বাস করেছিলেন এবং এই শহরে ইন্তেকাল করেন। এখানে বেশ কিছু কবর ও মাজার রয়েছে যা সাহাবাদের নামে পরিচিত। এর মধ্যে প্রায় ১০০টি কবর ও মাজার স্পষ্টভাবে চিহ্নিত। বেশিরভাগ কবর কাসিব আল-আসফার নামে পরিচিত, যা সাহাবা ও আশরাফ কবরস্থান নামেও বিখ্যাত। তবে ইসলামী বিজয়ের সময় হোমস শহরে আরও অনেক সাহাবা আগমন করেছেন। একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, আবু মুসলিম আল-খাওলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হোমস মসজিদে প্রবেশ করলাম এবং একটি গোল চত্বরে বসলাম, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৩ জন সাহাবা উপস্থিত ছিলেন। মুসনাদ হাদিস ২২৭৮৩। হোমস শহরে যেসব সাহাবীর কবর পাওয়া যায়। ১. খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সিরিয়া বিজেতা, ঐতিহাসিক ইয়ারমুক যুদ্ধের প্রধান সেনাপতি সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি সাইফুল্লাহ আল-মাসলুল আল্লাহর খোলা তলোয়ার উপাধিতে পরিচিত। হোমস শহরে ইন্তেকাল করেন এবং সমাহিত হন। তার কবর শহরের খালিদিয়া এলাকায় অবস্থিত, যা মসজিদ খালিদ ইবনুল ওয়ালিদ নামে বিখ্যাত। ২. ইয়াদ ইবনে গুনাম রাদিয়াল্লাহু আনহু। ৩. উবাইদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু। ৪. নবীজির খাদেম সাফিনা রাদিয়াল্লাহু আনহু। ৫. নবীজির খাদেম সাওবান রাদিয়াল্লাহু আনহু। ৬. আবদুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু। ৭. আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু। ৮. আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু। ৯. ওহশি ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু। ১০. সুদাই ইবনে আজলান রাদিয়াল্লাহু আনহু। সুদাই ইবনে আজলান রাদিয়াল্লাহু আনহু, যিনি আবু উমামা আল-বাহলি নামে পরিচিত, হোমসে শেষ সাহাবী হিসেবে ইন্তেকাল করেন। আলী গুনাইম, আদাদুক বুবুরিস সাহাবাহ ফি হিমস। দামেস্ক শহরে সাহাবীদের কবর। সিরিয়ার প্রত্নতাত্ত্বিক আহমেদ ফায়েজ আল-হোমসি দ্য গ্রেটস হু ডাইড অ্যান্ড আর বিরিড ইন দামেস্ক এই দামেস্কে বসবাসকারী এবং সমাধিস্থ হওয়া গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিদের নিয়ে কাজ করেছেন, যা শেষ অটোমান সুলতানদের সময় পর্যন্ত বিস্তৃত। গবেষণাটিতে উল্লেখ করা হয়েছে যে দামেস্ক শহরে প্রায় ২৬ জন সাহাবীর কবর রয়েছে। যেমন: ১. আবু দারদা আল-খাজরাজি আল-আনসারি রাদিয়াল্লাহু আনহু, ৫৬২ খ্রিস্টাব্দে মারা যান। তিনি বাব আল-সাগির কবরস্থানে সমাহিত হন। ২. আবু দারদা আল-খাজরাজির স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু। ৩. আওস বিন সাদ আল-আনসারি রাদিয়াল্লাহু আনহু। ৪. আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াজ্জিন বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। ৫. আমর বিন আলাসের ভাই খালেদ বিন সাদ বিন আলাস রাদিয়াল্লাহু আনহু। ৬. দিরার বিন আলাজওয়ার রাদিয়াল্লাহু আনহু। ৭. খাওলা বিনতে আলাজওয়ার রাদিয়াল্লাহু আনহু। ৮. মুদ্রিক বিন জিয়াদ আলফাজারি রাদিয়াল্লাহু আনহু। ৯. আবান বিন সাদ বিন আলাস রাদিয়াল্লাহু আনহু। ১০. খালেদ বিন ওয়ালিদে রাদিয়াল্লাহু আনহু এর ভাই হারমালা বিন আল ওয়ালিদ বিন আল মুগিরা আল মাকজুমি রাদিয়াল্লাহু আনহু। ১. আওস বিন আলাওয়ার আলামিরি রাদিয়াল্লাহু আনহু। ১. হাবিব বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু। ১. সাইদ বিন জায়েদ আল কুরাশি রাদিয়াল্লাহু আনহু। ১. তামিম আলদারি বিন আওস রাদিয়াল্লাহু আনহু। ১. দাহিয়া আল-কালবি রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন সাহাবী। সূত্র: মাদাফিনু দামেস্ক, উইকিপিডিয়া। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান, বুঝ ও আমল দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।